হ্যালো এভরিওয়ান। তো অনেক দিনের একটা পুরনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সেদিন আমরা সবাই মিলে চলে গেছিলাম বর্দি বাড়িতে। দেবাঙ্গীর জন্মদিন ছিল। তো একদিন আগেই আমরা গেছিলাম। তো মর্নিংয়ে ওঠার পরে দেখো ছাদের উপর কতগুলো পায়রা এসেছিলো, আর সেগুলো ঋদ্ধিমান দেখতে খুবই পছন্দ করছিল। তো ওই কারণে ওকে নিয়ে একটু গেছিলাম। আর আজকে ছিল আমার সোনামের জন্মদিন। তো ওই উপলক্ষে আমরা 7 দিন অনেক মজা করেছিলাম। তো ওই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে অতটা ক্লিপস নেই, যতটুকু পেরেছি নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে দেখো ঋদ্ধিমান পায়রাগুলোকে ধরার চেষ্টা করছে, কিন্তু ও তো জানে না যে অতটা সহজও না। ওরা জাস্ট খেতে আসে, সকালবেলা জামাইবাবু ওদের ডাল চাল দেয়, তো ওগুলো ওরা খেতে আসে, খাওয়া দাওয়া হয়ে গেলে আবার উড়ে যায়, বিকেল দিকেও আসে। তো মোটামুটি এখন বেজে গিয়েছিল কত 8টা থেকে 8:30 ওরকম একটা বাজে। তো এখন আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ফ্রেশ হয়ে আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট। দুপুরে লাঞ্চের জন্য দিদি দেখো দেবাঙ্গীর জন্য অনেক কিছু রান্না করেছিল। এখানে ওর যে সমস্ত খাবার পছন্দ সব কিছুই রান্না করেছিল। এদিকে ছিল মিষ্টি, ছিল তারপর ছিল পায়েস, তারপর ও পায়েসের সঙ্গে আর একটা মিষ্টি খেতে পছন্দ করে, সেটা হলো এই যে সিমই। এটা আমারও পার্সোনালি খুব পছন্দ। তারপর এখানে ছিল চিকেন, এখানে ছিল সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, এখানে ছিল আমার পুচুমার ফেভারিট চিংড়ি, এখানে ছিল কাতলা মাছের দই কাতলা, এটা পনির, এখানে লাল শাক ভাজা, আমার পুচুমা খুব ভালো খায়। এখানে এদিকে দেখো ডালও দিয়ে দিয়েছে আর পাঁপড় দিয়ে দিয়েছে। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখায়, দেখো আমার ঋদ্ধিমান বাবা ও দিদির সঙ্গে কত সুন্দর খেতে বসেছে। আমরা একটু অবাকই হচ্ছিলাম যে ও এতটা শান্ত হয়ে কিভাবে আছে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়াটা এখন আমার সোনা বাবা আর সোনা মা কমপ্লিট করে নেবে। আর এদিকে দেখো থালাতে অনেক রকমের ভাজাও দিয়ে দিয়েছে। তো এখনও খাওয়াটা স্টার্ট করবে। আচ্ছা চলো খাও, স্টার্ট করো, খাও, এবার হয়ে গেছে, খাও। ভাইকে খাইয়ে দেখ। কুচুমা খা, তুই খা, খাওয়াতে কুচুমা তুই খা, ভাই খা, তুই এদিকে খা। একটু আগে বসো, একটু আগে বসো, একটু আগে বসো। না থাক, নাগুল বাবা না তো বাবা, কাছে বাবা না, তাহলে ভালো হবে। তাহলে একা বস। ঠিক আছে, দেখো ও এখানে সব লাভ পাপড় নিয়ে নিয়েছে। তো দিদি একটা নিতে চাইছে, ও বলছে কি দিদি ভাগ বলছে না, দিকা মিথ্যা কথা বলছে। ওকে ওকে সরি, খাও তুমি খাও। বলে যে কাপ ভাঙতে ইচ্ছা করছে না, এর মধ্যে ও বাবা ডালের মধ্যে ডুবিয়ে নিয়ে খাও খাও। হ্যাঁ খাও না, খাও খাও। এদিকে আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি আর সমস্ত গেস্টও চলে এসেছে। এখন কেক কাটিংয়ের সময় হয়ে গেছে। ওদিকে দেবাঙ্গীরও অনেক বন্ধুরা এসেছিল, বান্ধবী এসেছিল, আর জামাইবাবুও দেখো একটু আমার সোনামাকে কেক খাইয়ে দিল। কেকটা অ্যাকচুয়ালি কাটা হয়ে গেছে, ওই ভিডিওটা আমার কাছে এখন আর নেই। আর ঋদ্ধিমানকেও দেখো কেকটা একটু খাইয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমার ঋদ্ধিমানের জন্মদিনটাও খুব বড় করে করা হয়েছিল, কিন্তু অনেকটা ছোট ছিল তখন, ওর কেবল 1 বছর কমপ্লিট হয়েছিল। তো অতটা এনজয় করতে পারিনি, যা করার আমরাই করেছিলাম। তো এখন একটু একটু বড় হচ্ছে আর এগুলো সব কিছু বুঝতে পারে। তো দেখো দিদির পাশে কতটা সুন্দর হয়ে বসে আছে, একদম লক্ষ্মী বাচ্চার মতো। আর এদিকে দেখো আমার পুচুমাটা কি করছে, ও নিজে নিজে কেক কেটে একটু একটু করে খাচ্ছে, ওর ফ্রেন্ডদেরকে খেতে দিচ্ছে। তো যাই হোক, এই কেকটা এখন কেটে সবাইকে দেওয়া হবে। তো তার আগে সবাই আমার পুচুমাকে একটু আশীর্বাদ করে নেবে। খাবে না, ওটা খাবে না, ওটা ভাল লাগেনি, ওটা ভাল লাগেনি বলে দিয়েছে। এবার বড়দি একটু পুচুমাকে আশীর্বাদ করে কেক খাইয়ে দিল। আর এদিকে আমি বড়দিকে বলছিলাম, দিদি তুই আমার দিকে একটু তাকা যাতে ভিডিওটা ক্লিয়ার নিতে পারি। আর দিদি সেদিন শাড়ি পরেছিল, ছোটোবেলা থেকে দেখে এসেছি দিদিকে শাড়িতে সব থেকে বেস্ট লাগে দেখতে। তো দিদির ফ্রেন্ডরাও সেদিন শাড়ি পরেছিল। আর এটা হচ্ছে আমার পুচুমার সেজো পিসিমা।
তো ওই দিদিও এসেছিল সেদিন। আর এটা হচ্ছে পুচুমার বড় মা, আর এটা হচ্ছে আমার পুচুমার আন্টি। ভীষণই ভালোভাবে আমাদের দিনটা কেটেছিল। তো তোমাদের ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।